দর্শক আপনাদের জানাচ্ছিলাম বেগম খালেদা জিয়া দেশের পথে রয়েছেন এবং দেশের প্রায় কাছাকাছি চলে এসেছেন। সকাল 10:30 নাগাদ তিনি বিমানবন্দরে নামতে পারেন, বাংলাদেশের বিমানবন্দরে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে বিমানবন্দর এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী শাহনওয়াজ বাবলু, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। বাবলু, বেশ কিছু বিষয় আপনার কাছে জানা রয়েছে যে 4 মাস পর বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। বিমানবন্দরের প্রস্তুতিটা কেমন, শুরুটা জানতে চাই এটা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শরীফ, প্রস্তুতি ব্যাপক। আইনশৃঙ্খলা বাহিনী থেকে সাধারণ মানুষ এখানে ব্যাপক করা নজরদারির মধ্যে রয়েছে। এখন আমরা ঢোকার সময় যেটা দেখতে পেয়েছি, আসলে প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা যারা রয়েছেন তারা খুব সুশৃঙ্খলভাবে তাদের গাড়িগুলো তল্লাশি করছেন যারা বিমানবন্দরে প্রবেশ করছেন। তো এখানে আমি ঢোকার পর যেটা দেখেছি যে এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে, বিশেষ করে পুলিশ, র্যাব, এপিবিএন এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে তাদের দায়িত্ব পালন করছেন। আপনি জানেন যে খালেদা জিয়া প্রায় 4 মাস চিকিৎসাধীন থাকার পর লন্ডন থেকে দেশে ফিরছেন। আজকে এই সকাল 10:30টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে তার আজকে। আমি যদি একটু দেখাই আপনাকে এখানে নিরাপত্তা কর্মীদের যেই নজরদারি সেটি যদি দেখাই, এখানে সেনাবাহিনীর সদস্যরা মূল যে ভিআইপি গেটের বাইরে তারা অবস্থান করছেন, তারা তল্লাশি করছেন এবং তারা যেখানে যাত্রী যারা আসছেন বিশেষ করে এয়ারপোর্টে তাদেরকে বিভিন্ন যে রুট সেটি রুট দেখিয়ে দিচ্ছেন। তারা বলছেন যে আসলে আজকে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে এয়ারপোর্টে আসবেন, তাই নিরাপত্তা যাতে ভালো থাকে, শক্তভাবে থাকে, সেই জন্য তারা কাজ করছেন। আপনি জানেন যে আজকে গতকাল রাত 9:30টার দিকে লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়া দেশের উদ্দেশ্যে রওনা করেছেন। কাতারের যে আমির যে বিশেষ বিমান পাঠিয়েছেন তার জন্য সেটি করে আসছেন তিনি। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি সকাল 6:05 অর্থাৎ বাংলাদেশ সময় 6:05 এবং কাতার সময় 6:03:05 কাতার বিমানবন্দর যেটা সেটা থেকে যে যাত্রা বিরতি ছিল খালেদা জিয়ার সেটি শেষে তারা রওনা করেছেন। তো আজকের এই যে খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে যেমন উচ্ছ্বাস রয়েছে, তেমন সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল রয়েছে যে খালেদা জিয়া দীর্ঘদিন বাবলু, তিনি আসার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী দেশে আসায় বিএনপি এবং দলীয় নেতাকর্মীরা বেশ উজ্জীবিত এবং বিমানবন্দরে তাদের যাওয়ার কথা রয়েছে। তো আজকে যেহেতু একটি স্বাভাবিক দিন, অফিস আদালত রয়েছে, তো এই যে এত বিপুল পরিমাণ মানুষ তাদেরকে মেনটেন করা বা এই যে রাস্তার যানজট নিয়ন্ত্রণে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটা যে গতকালকে আপনি জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 10টি নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তারা যাতে সাধারণ যাত্রী থেকে এখন বিএনপি নেতাকর্মী যারা আছে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাস্তার দুধারে যাতে দাঁড়িয়ে যাতে নেতাকর্মীরা যাতে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানায়, পাশাপাশি রাস্তায় যাতে যানজটের সৃষ্টি না হয় সেই জন্য বলা হয়েছে। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে বলা হয়েছে এবং তার যে ফেসবুক পেজ, ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীরা যাতে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকে, রাস্তায় যাতে নেতাকর্মীরা যাতে যানজট সৃষ্টি হয় এমন কাজ যাতে না করে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। বেগম জিয়ার গাড়ি যখন গুলশানের উদ্দেশ্যে রওনা দিবে বিমানবন্দর থেকে, তখন সেখানে রাস্তায় পেছনে তার গাড়ির পেছনে মোটরসাইকেল যাত্রা এবং হেঁটে চলাচল বন্ধ নেতাকর্মীদের নির্দেশনা আসতে না দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে বিমানবন্দরে যাতে নেতাকর্মী না আসে। এছাড়া তিনি গুলশানের যে ফিরোজার বাসার এলাকায় যাতে নেতাকর্মীর অবস্থান না নেই সেই জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আজকের যে বিমানবন্দরের বেগম খালেদা 10:30টায় নামবেন, সেখানে দলের স্থায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতারা তাকে স্বাগত জানাবেন। জানানোর পরে যে বিমানবন্দরের 8 নং গেট দিয়ে তিনি খিলক্ষেত, বনানী, গুলশান হয়ে তার বাসা ফিরোজায় ফিরবেন। বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব পরবর্তী তথ্যের জন্য। দর্শক, বিমানবন্দর থেকে সহকর্মী শাহনওয়াজ বাবলু জানাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসার খবর এবং বিমানবন্দরের প্রস্তুতির খবর।